হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশুকে ধন্যবাদ করি, আমরা শুভের দিনে আসতে পেরেছি। প্রভু যিশু আমাদের এখানে নিয়ে এসেছেন, তাই জন্য তাকে আমরা ধন্যবাদ করি। সত্যি তিনি আমাদের কত ভালোবাসেন না, তিনি ধন্য ঈশ্বর। আসুন আমরা তার রাজ্য, তার ধার্মিকতা ঊর্ধ্বে ওঠাই। প্রভু যিশুর নাম ধন্য হোক, আমরা সবাই মিলে বলি প্রভু যিশুর নাম ধন্য হোক, প্রভু যিশুর নাম ধন্য হোক। আমেন। প্রভু যিশুকে ধন্যবাদ করি। আমরা এই দিনটা শুরু করি প্রভু যিশুকে নিয়ে। হ্যাঁ প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। তোমার নাম এত মধুর নাম প্রভু, তোমার নাম সবথেকে ঊর্ধ্বে, সবথেকে উঁচু নাম প্রভু। যে নামে ভূতেরা ভয় পালায়, যে নামে আমরা পরিত্রাণ পাই। আকাশের নিচে মানুষের মধ্যে এমন কোনো নাম নেই যে নামে পরিত্রাণ পাওয়া যায়, শুধু প্রভু যিশুর নামে। আমেন, আমেন। প্রভু, তুমি বলেছো আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা, আমার ভিন্ন তোমরা কিছুই করতে পারো না। আমার প্রভু, স্বীকার করি আমরা তোমাকে ছাড়া কিছুই না। তুমি আমাদের তোমার নিজ গুণে তুমি আমাদের এই সময় উজ্জীবিত করো প্রভু। আমরা যে গান গাইছি, আমরা যে আরাধনা করছি, তোমার কাছে সেটা স্বীকার হোক। বিশ্বাস করি সে আরাধনা স্বীকার হবেই প্রভু তোমার কাছে। মনের সহায়তা তুমি দেখো প্রভু, কোন হৃদয় দিয়ে আমরা আরাধনা করছি তুমি দেখো প্রভু। সেই আরাধনা যেন তোমার কাছে পৌঁছায় প্রভু। আশীর্বাদ করো যিশুর নামে চাই, আমেন, আমেন। আসি আমরা গান করি, স্বর্গীয় পিতা কত ভালোবাসি, তোমার নাম উজ্জীবিত করি। আমেন। সুর
হালেলুয়া। সবাইকে বলি জয়, প্রভু যিশুর জয়। প্রভু যিশুকে ধন্যবাদ দিই, তার অনুগ্রহে আমরা উপস্থিত হয়েছি 2021 সাল ফেব্রুয়ারি মাস 28 তারিখ রবিবার, ফেব্রুয়ারি মাসের শেষ দিন। ফেব্রুয়ারি মাসে উপস্থিত হতে পেরেছি, সেজন্য প্রভু যিশুকে ধন্যবাদ দিই। তা উপাসনা করতে আসি, প্রার্থনা করি। পবিত্র 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 বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু জিহোবা, আব্রাহাম, ইসাহাক, জাকবের ঈশ্বর, পবিত্র ঈশ্বর, সত্য জীবন্ত জাগ্রত একমাত্র ঈশ্বর, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা ঈশ্বর, প্রেমময় ঈশ্বর, দয়ালু ঈশ্বর, করুণাময় ঈশ্বর, বিশ্বাসী আমরা আমাদের পিতা, আব্বা, বাবা, তোমাকে ধন্যবাদ জানাই। তোমার পবিত্র নামের গৌরব মহিমা প্রশংসা করি। তোমার সমস্ত অনুগ্রহ, দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য আমরা 2021 সালে ফেব্রুয়ারি মাস 28 রবিবার প্রভু যিশু উপস্থিত হতে পেরেছি তোমার উপাসনা করতে। পবিত্র উপাসনা, এটা তোমার অনুগ্রহ, তোমার দয়া আমাদের জীবনে, সেজন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই। তোমার অনুগ্রহ, তোমার দয়াতেই আমরা সুরক্ষিত আছি, সুস্থ আছি। প্রভু, আমরা পাপী মানুষ, হ্যাঁ প্রভুকে স্বীকার করি এবং পাপের জন্য অনুতপ্ত হয়ে অনুশোচনা করে ক্ষমা চাই। তুমি আমাদের ক্ষমা করো, আমাদের তুমি অনুগ্রহ করে তোমার এই উপাসনায় পবিত্র আত্মার পরিচালনা দাও, যেন আমরা আত্মা এবং সত্য উপাসনায় অংশগ্রহণ করি প্রথম থেকে শেষ পর্যন্ত। উপাসনার ভার তুমি নাও, যা কিছু করবো যেন তোমার গৌরবার্থেই করি, ঊর্ধ্বে স্বর্গে তোমার কাছে গ্রাহ্য হয়। তোমার আশীর্বাদ আমাদের জীবনে নেমে আসে, তোমার উপস্থিতি, তোমার রব যেন আমরা শুনি, সে আশীর্বাদ তুমি আমাদের করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা, সমাদর তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি বিশ্বাসী ভাই বোন, আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি একসাথে। গীতসংহিতা 119 অধ্যায় আমরা পাঠ করি 57 পদ থেকে 64 পদ। সদাপ্রভু আমার অধিকার, আমি বলিয়াছি আমি তোমার বাক্য সকল পালন করিব। আমি সর্ব অন্তঃকরণে তোমার মুখের প্রসন্নতা চেষ্টা করিয়াছি। তোমার বচন অনুসারে আমার প্রতি কৃপা করো। আমি নিজ পথসমূহ বিবেচনা করিলাম ও তোমার সাক্ষ্যকলাপের প্রতি আমার চরণ ফিরাইলাম। আমি সত্তর হইলাম, বিলম্ব করিলাম না তোমার আজ্ঞা সকল পালন করিবার জন্য। দুষ্টগণের রজ্জু আমাকে জড়াইয়াছে, আমি তোমার ব্যবস্থা ভুলিয়া যাই নাই। আমি মধ্যরাত্রে তোমার স্তব করিতে উঠিব, তোমার ধর্মময় শাসন মালার জন্য। আমি সেই সকলের সখা যারা তোমাকে ভয় করে এবং যাহারা তোমার নির্দেশ সকল পালন করে। তোমার দয়াতে হে সদাপ্রভু পৃথিবী পরিপূর্ণ, আমাকে তোমার বিধিকলাপ শিক্ষা দাও, আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসে আমরা সবাই মিলে একসাথে পেরিতে বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবী সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময়ে দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরে দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। আসি এখন আমরা প্রার্থনায় যাই। আমাদের সমস্ত প্রার্থনা ঈশ্বরের কাছে তুলে ধরি। হালেলুয়া, সকলকে জয় যিশু। আসুন মণ্ডলীর ভাই বোনেরা, আজকে আমরা রবিবারের প্রার্থনা সভায় আমরা অংশগ্রহণ করি। আসুন আমরা প্রত্যেকটি মণ্ডলী ভাই বোনদের জন্য প্রার্থনা করি, আমাদের পালক মহাশয় পরিবারের জন্য প্রার্থনা করি এবং আমাদের প্রত্যেকটি স্কুলের জন্য প্রার্থনা করি। আজকে আমাদের সামনে বাচ্চাদের 22 তারিখ থেকে পরীক্ষা আছে, এক্সাম আছে, ফাইনাল এক্সাম। তো প্রত্যেকটি ইংলিশ মিডিয়ামের বাচ্চারা যেন এক্সাম বসতে পারে তার জন্য প্রার্থনা করি। সানডে স্কুলের জন্য প্রার্থনা করি। আর যারা অসুস্থ পীড়িত তাদের জন্য প্রার্থনা করি। আমাদের দেশের জন্য প্রার্থনা করি, সামনে ভোট আছে তার জন্য প্রার্থনা করি। আসুন প্রার্থনা করি। হালেলুয়া, 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 কারণ তুমি
তুমি সত্য জীবন্ত ঈশ্বর, তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তোমাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারি না প্রভু, তুমি আমাদের ভালো রেখেছো, সুস্থ রেখেছো। আজকে আমরা পবিত্র দিন, আমরা প্রভু গির্জায় আসতে পেরেছি, এই জন্য তোমাকে মহান নামে ধন্যবাদ দিই। আজকে যে বাক্য আমরা পড়বো সেই বাক্যের জন্য আমরা হৃদয় মন প্রাণ দিয়ে শুনি এবং বাক্য অনুসারে জীবনযাপন করি। আমার প্রত্যেকটি মণ্ডলের বিশ্বাসী ভাই বোনদেরকে তুমি আশীর্বাদ করো, আমাদের সানডে স্কুলের ছেলেমেয়েদেরকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেককে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। আমরা প্রার্থনা করি আমাদের স্কুলকে তুমি আশীর্বাদ করো, স্কুলের ছাত্রছাত্রীদের তুমি আশীর্বাদ করো। সামনে প্রভু ফাইনাল এক্সাম আছে, আর প্রভু 22 তারিখ থেকে ইংলিশ মিডিয়ামের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে বিশেষ করে তুমি আশীর্বাদ করো, সুন্দরভাবে যেন তারা যেন পরীক্ষায় বসতে পারে, তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো। তোমার অনুগ্রহ যেন থাকে, তোমার আশীর্বাদ যেন থাকে। আমার প্রার্থনা করি প্রভু, তুমি আমাদের বালক মহাশয় পরিবার যেন বিশেষ করে তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো এবং তাদের যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। এবং প্রতিনিয়ত প্রত্যেকটি মণ্ডলী ভাই বোনদের জন্য প্রার্থনা করেন এবং বৌদিকে তুমি বিশেষ করে তুমি আশীর্বাদ করো, তুমি ভালো রাখো, সুস্থ রাখো। দানিয়েলকে বিশেষ করে তুমি আশীর্বাদ করো, আগামী 6 মার্চ তার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে, বিশেষ করে তুমি আশীর্বাদ করো। গ্লোরিয়া বিজয়কে তুমি আশীর্বাদ করো এবং আমাদের মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনদেরকে আশীর্বাদ করো এবং আমাদের স্মার্ট হোস্টেলের প্রত্যেকটি ভাই বোনদেরকে তুমি ছেলেমেয়েদেরকে আশীর্বাদ করো, সবাইকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। বিশ্বাস করি প্রভু তোমার আত্মিক জ্ঞান আরো বৃদ্ধি করো, আরো যেন আমরা বেশি করে যেন প্রার্থনাশীল জীবন যাপন করি, বেশি করে যেন বাইবেল পড়ি, তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ যিশু, তুমি প্রার্থনা শুনছো, যিশুর নামে চাই, আমেন। আসি আমরা একটা বিশেষ গান শুনি ঈশ্বরের উদ্দেশ্যে, সবাই মিলে একসাথে ঈশ্বরের উদ্দেশ্যে একটা বিশেষ গান গাই। জয় যিশু সবাইকে। খ্রিস্ট যিশুর নামে লো, ত্রাণকারীর নামে রে, সোনার থল পিতা শান্তিনাথ এলেন ধরা ধামে রে, এলেন ধরা ধামে রে। খ্রিস্ট যিশুর নামে লো,
আসি আমরা আজকের দিনে ঈশ্বরের মনোনীত বাক্য যেটা না হয়েছে আদি পুস্তক তার 35 অধ্যায় আমরা দেখব, আলোচনা করব আজকের 1 থেকে 15 পদ, যদিও কিন্তু আমরা পাঠ করি সবাই মিলে একসাথে আদি পুস্তক 35 অধ্যায় 1 থেকে 5 পদ। পরে ঈশ্বর যাকবকে কহিলেন, তুমি উঠো, বৈথেলে গিয়া সে স্থানে বাস করো, এবং তোমার ভ্রাতা এসোর সম্মুখ হইতে তোমার পলায়নকালে যে ঈশ্বর তোমাকে দর্শন দিয়াছিলেন তার উদ্দেশ্যে সেই স্থানে যজ্ঞবেদী নির্মাণ করো। তখন যাকব আপন পরিজন ও সঙ্গী লোক সকলকে কহিলেন, তোমাদের কাছে যে সকল ইতর দেবতা আছে তাহাদেরকে দূর করো এবং সূচি হও ও অন্য বস্ত্র পরো, আর আইসো আমরা উঠিয়া বৈথেলে যাই। যে ঈশ্বর আমার সংকটের দিনে আমাকে প্রার্থনার উত্তর দিয়াছিলেন এবং আমার গমন পথে সহবর্তী ছিলেন, তার উদ্দেশ্যে আমি সেই স্থানে এক যজ্ঞবেদী নির্মাণ করিব। তাহাতে তাহারা আপনাদের হস্তগত ইতর দেবতা ও কর্ণকুণ্ডল সকল যাকবকে দিল, এবং তিনি ওই সকল সিখিমের নিকটবর্তী এলাবৃক্ষের তলে পুঁতিয়া রাখিলেন। পরে তাহারা তথা হইতে যাত্রা করিলেন। তখন চারিদিকের নগর সমূহে ঈশ্বর হইতে ত্রাস উপস্থিত হইল, তাই তথাকার লোকেরা যাকবের পুত্রদের পশ্চাৎ ধাবমান হইল না। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। প্রার্থনা করি। প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ দিই, সুন্দর বাক্য আমরা পাঠের মাধ্যমে শ্রবণ করেছি, আশীর্বাদ পেয়েছি। প্রভু যীশু, এখন তুমি আমাকে অনুগ্রহ করো, তোমার হাত আমার মুখে স্পর্শ করো। পবিত্র আত্মার মাধ্যমে তোমার এই বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও। আমাকে এবং যত শ্রোতা আমরা আছি আমাদের অনুগ্রহ করে বাক্যে অর্থ বুঝতে, বিশ্বাস করতে এবং বাক্যে বাধ্য হতে তুমি সাহায্য করো। ধন্যবাদ সহকারে প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। এটা আবার সবাইকে বলি জয়, প্রভু যীশুর জয়। প্রভু যীশুকে ধন্যবাদ দিই, তার অনুগ্রহ, তার দয়ার জন্য আমরা উপস্থিত হতে পেরেছি। 2021 সাল ফেব্রুয়ারি মাস 28 তারিখ রবিবার, শেষ দিন এই ফেব্রুয়ারি মাসে তার উপাসনায়, পবিত্র উপাসনায় অংশগ্রহণ করছি আমরা। সুন্দর বাক্য আমরা পড়েছি, তার জন্য ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই। আমরা পড়েছি সেই আদি পুস্তক, আমরা দেখেছি 35 অধ্যায় 1 থেকে 5 পদ আমরা পড়েছি, যদিও কিন্তু 1 থেকে 15 পদ অবধি নিয়ে আমরা কিছুটা সময় আলোচনা করব। আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমত আমাদের বিশ্বাস হিসাবে না, আমাদের একটা বিষয় আমাদের জীবনে আছে যে আমাদের জীবনে এমন সময় রয়েছে, বিশ্বাসী আমাদের জীবনে এমন সময় রয়েছে যখন আমাদের পালনকর্তার সাথে আমাদের সম্পর্ক, পালনকর্তাকে ঈশ্বর, তাই না, ঈশ্বর পালনকর্তা, তার সাথে আমাদের যে সম্পর্ক আছে না, এই সম্পর্কের বিষয়ে পুনর্বিবেচনা করার জন্য থামার দরকার আছে। কেন থামার দরকার আছে পুনর্বিবেচনা করার জন্য? প্রথমত যে আমরা তো কোনো এক সময় ঈশ্বরকে কথা দিয়েছি, কোনো এক সময় ঈশ্বরের কাছে আমাদের জীবনকে উৎসর্গ করেছি নিশ্চয়ই, কিন্তু এই থামার দরকার আছে এই জন্য আরেকটিবার আমাদের ঈশ্বরকে কথা দেওয়া দরকার আছে, আরেকটিবার আমাদের নিজেদের ঈশ্বরের কাছে উৎসর্গ করা, রিডেডিকেশন, পুনরায় উৎসর্গ করার দরকার আছে, এবং আবার আরেকটিবার ঈশ্বরের কাছে আমাদের ফিরে আসার দরকার আছে এই বিষয়গুলোর জন্য। এবং আরেকটা বিষয় আমরা মনে রাখি বিশ্বাসী ভাই বোন, প্রভুর কাছে আমাদের ফিরে আসতে হবে, সেজন্য আমাদের দরকার আছে এটা। কিন্তু প্রভুর সাথে প্রত্যেক দিন যোগাযোগ ছাড়া, যদি প্রভুর সাথে প্রত্যেক দিন যোগাযোগ আমার না থাকে, আমি যদি না করি, আমরা যদি না করি, তাহলে কি হয়, আমাদের যা ইচ্ছা করার প্রবণতা আমাদের আছে, আমাদের একটা প্রবণতা যে যা ইচ্ছা তাই করতে চাই, আমাদের প্রবণতা আছে, আমরা কি করে থাকি, আমরা তাই করে থাকি, আমরা তাই করি, বা আমরা যে পরিস্থিতির মধ্যে পড়েছি এই পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনার জন্য আমি বা আমরা যে উপায়টাকে সঠিক উপায় বলে মনে করি, করে থাকি, আমরা কি করি, সেই উপায়টাকে ব্যবহার করে থাকি সেই পরিস্থিতি থেকে নিজেকে বার করে নিয়ে আসব, যখন আমাদের সাথে প্রভুর প্রত্যেক দিনে যোগাযোগ থাকে না। এটা বাস্তব বিষয়। কিন্তু সে যাই হোক, এই বাস্তব বিষয় যেটা যাই হোক না কেন, আমাদের যেটা মনে রাখার দরকার আছে যে আমরা চিন্তাধারায় যে পথটাকে, যে উপায়টাকে সঠিক বলে মনে করে করছি আমাদের চিন্তাধারায়, সেটা কিন্তু ঈশ্বরের কাছে, প্রভুর কাছে সে চিন্তাধারা, সে উপায়টা কখনো এক হতে পারে না, এক হয় না। আজকে যে অংশটা আমরা এখানে পড়েছি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ঈশ্বর
জাকবকে কি করেছিলেন, জাকবের সাথে তিনি কথা বলেছিলেন। আমরা পড়লাম পাঠের মাধ্যমে, সেটা আমরা দেখেছি। এবং জাকবের সাথে যখন তিনি কথা বলেছিলেন তখন ঈশ্বর জাকবকে কি বলেছিলেন, ঈশ্বর জাকবকে বলেছিলেন যেন জাকব সে বেথেলে আবার যেন কি যায়, আবার যেন সেখানে ফিরে যায়। আবার সে বেথেলে ফিরে যাওয়ার জন্য ঈশ্বর জাকবকে কি করেছিলেন, জাকবকে নির্দেশ দিয়েছিলেন। সেই জায়গায়, যে জায়গা থেকে জাকব কী করেছিল, তার দাদা এসোর ভয়ে পালিয়ে এসেছিল, সেখানে আবার তাকে ফিরে যাওয়ার জন্য ঈশ্বর কী করেছেন, জাকবকে নির্দেশ দিয়েছিলেন। সেটা আজকে আমরা পাঠের মাধ্যমে দেখেছি। এবং এখানে যদি আমরা দেখি যে জাকব এই যে নির্দেশটি ঈশ্বরের কাছ থেকে পেলেন, এই নির্দেশটি ঈশ্বরের কাছ থেকে পাওয়ার পরে জাকব তখন কি করেছিল, যে নির্দেশটা পেয়েছিল, আমরা দেখি 35 অধ্যায় 1 পদে সেই নির্দেশটা লেখা আছে, এবং যজ্ঞবেদী নির্মাণ করতে বলেছিলেন। তখন জাকব কী করলো, 2 পদ থেকে যদি আমরা দেখি, 2 পদে আমরা দেখব যে তার পরিবারকে তিনি কী করতে বলেছিলেন, পরিবারকে একটা বেদি তৈরি করার জন্য বললেন, ইতর দেবতাদের দূর করার জন্য বলেছিলেন, নিজেদের পবিত্র করার জন্য বলেছিলেন, ও পোশাক পরিবর্তন করার জন্য নির্দেশ দিয়েছিলেন। এবং তারপরে কি বলেছিলেন, তারপরে বলেছিলেন, এসো আমরা উঠি ও বেথেলে যাই। সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের মণ্ডলী বিশ্বাসী ভাই বোন বিশ্বাসী, আমরা আমাদের জগৎ থেকে বেরিয়ে আসতে আর আলাদা হতে বা অন্য ধরনের মানুষ হওয়ার জন্য আমাদের আহ্বান করা হয়েছে, আমাদের আদেশ দেওয়া হয়েছে। অন্য ধরনের মানুষ বলতে যেটা আমরা বুঝছি, যেটা আমাদের বুঝতে হবে, আমাদের ঈশ্বরের মানুষ হওয়ার দরকার আছে। সেই জন্য আহ্বান করা হয়েছে, জগতের মানুষ নয়, জগৎ থেকে বেরিয়ে আসতে বলা হয়েছে, আমাদের সেই আহ্বান করা হয়েছে, আমাদের সেই আদেশ দেওয়া হয়েছে। এক ধরনের পাখি আছে, সেই পাখিটার নাম হচ্ছে আলবাট্রস। এবং যারা সেই পাখি বিশেষজ্ঞরাও আছেন, আমরা জানি, সেই পাখি বিশেষজ্ঞ যারা, তারা জানেন এই যে পাখির নাম বলা হলো আলবাট্রস, এই পাখিগুলো খুব দুর্দান্ত পাখি, এরা খুব দুর্দান্ত পাখি হয়। এবং এরা কি করে, তাদের জীবনকালে কি করে, তারা ভ্রমণ করে, এবং ভ্রমণ করে অনেকবার তারা বিশ্বকে কি করে, ভ্রমণ করে বেরিয়ে আসে অনেকবার তাদের জীবনকালে। এবং তখন যখন তারা ভ্রমণ করে না, উড়ে উড়ে যখন তারা যায়, এরা কি করতে পারে, এরা বেশ অনেক দিন ধরে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে। তো এবং সমুদ্রে আমরা জানি তো নানা রকম প্রাকৃতিক দুর্যোগ ঘটে, ঝড় ফড় হচ্ছে, এই সমস্ত কিছু হচ্ছে। তথাপি সমুদ্রের উপর এই সমস্ত কিছু হওয়া সত্ত্বেও তারা অনেকক্ষণ ধরে কী করতে পারে, তারা সেখানে সুন্দরভাবে থাকতে পারে, ঝড়ের মধ্যে সুস্থভাবে তারা থাকে, তাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু তারা যখন এই যে সমুদ্রের মধ্যে যখন জাহাজ যাচ্ছে, জাহাজের যে ওই ডেক আছে, ওই ডেকের উপরে গিয়ে যখন তারা বসে, সেখানে গিয়ে কিংবা দাঁড়ায়, সেটা যাই হোক না কেন, তখন কি হয়, যেহেতু জাহাজটা তো যাচ্ছে, তো এবং সমুদ্রে জাহাজটা একদম দুলছে, এবং তার মধ্যে কী হয়, এই পাখিগুলো অসুস্থ হয়ে পড়ে, পাখিগুলো বমি ভাব তাদের মধ্যে আসে। এটা কেন বলা হলো, এটার সাথে আমাদের একটা খুব সুন্দর সংযোগ আছে। আমরা যারা বিশ্বাসী, মনে রাখি ঠিক সেই রূপ বিশ্বাসী, সত্য বিশ্বাসী যারা আমরা, আমাদের জীবনে যতই বড় ঝড় আসুক না কেন, সুস্থির থাকবো আমরা যিশুর উপর বিশ্বাসে। যতদিন পর্যন্ত আমরা মনে রাখবো যে যদিও আমরা পৃথিবীতে বাস করছি, কিন্তু আমরা পৃথিবীর নই। পৃথিবী থেকে বেরিয়ে আসার জন্য আমাদের আহ্বান করা হয়েছে, অন্য মানুষ হওয়ার জন্য আমাদের আহ্বান করা হয়েছে, ঈশ্বরের মানুষ হওয়ার জন্য আমাদের আহ্বান করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যখন বিশ্বাসী হিসাবে জগতের সঙ্গে নিজেকে সংযুক্ত করি কিংবা করব, তখন বিশ্বাসীর যে আনন্দ, অর্থাৎ যিশুর দেওয়া যে আনন্দ ও যে শক্তি, তা হারাবো আমরা। কারণটা কি, কেন সেই বিশ্বাসীর সে আনন্দ, সেই শক্তি আমরা হারাবো যখন আমরা জগতের সাথে সংযুক্ত হই? তো জগৎ থেকে তো আমাদের বেরিয়ে আসতে বলা হয়েছে, ঈশ্বরের মানুষ হওয়ার জন্য আমাদের আহ্বান করা হয়েছে, আদেশ করা হয়েছে। কি হয়, যখন আমরা সেই জগতের সাথে সংযুক্ত হয়ে পড়ি, তখন কি হয়, ঈশ্বর আমাকে কিংবা আমাদের বিশ্বাসী হিসাবে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তার থেকে সম্পূর্ণভাবে আমরা বাইরে চলে যাই,
তার থেকে সম্পূর্ণভাবে আমরা বাইরে বেরিয়েছি ঈশ্বরের উদ্দেশ্য থেকে। তবে ঈশ্বরের উদ্দেশ্য থেকে যখন আমরা নিজেদের সরিয়ে নিয়ে আসি, তখন আমরা নিশ্চয় ঈশ্বরের সে আনন্দকে আমরা হারাই, ঈশ্বরের শক্তিকে আমরা হারাই। আজকে যে অংশটা এখানে আমরা পড়েছি যে বেথেলে এই যে ঈশ্বর যাকবকে যে কথাটা বলেছিলেন যেন বেথেলে সে পুরাতন জায়গাতে সে ফিরে যায়, আজকে ঈশ্বর আমাদের সেই একই কথা বলছেন। ঈশ্বরের আকাঙ্ক্ষা আমাদের জন্য আজকেও আমরা যেন সেই জায়গাতেই থাকি। কোন জায়গাতে? সেই জায়গায় বেথেলে বা সেই পুরাতন পথগুলিতে আমরা ফিরে যাই। এটা হচ্ছে ঈশ্বরের আকাঙ্ক্ষা আমাদের জীবনে। এবং সেই ঈশ্বরের যে আকাঙ্ক্ষা আমাদের জীবনে এবং সেভাবে জীবনযাপন করার জন্য আজকের আমাদের কিছু পদক্ষেপ নেওয়া দরকার আছে। বিশ্বাসী হিসাবে যাকব পদক্ষেপ নিয়েছিল, ঈশ্বরের আদেশ পালন করেছিল। আজকে আমাদের কিন্তু যাকব যেটা করেছিল, ঈশ্বর আজকে আমাদেরও সেটা করতে বলছেন। আমাদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তার মধ্যে 3টে পদক্ষেপের কথা আমি আজকে নিয়ে আলোচনা করি। প্রথম পদক্ষেপ যেটা খুবই গুরুত্বপূর্ণ, উই মাস্ট রিটার্ন টু দ্য অল্টার। আমাদের অবশ্যই যজ্ঞবেদীতে ফিরতে হবে। এবং এই যজ্ঞবেদীর কথা বলা হচ্ছে, এই যজ্ঞবেদী হচ্ছে ঈশ্বরের যজ্ঞবেদী। এবার যজ্ঞবেদীতে ফেরার জন্য ফিরে 3টে বিষয় আমাদের মনে রাখতে হবে। এই যজ্ঞবেদীতে ফিরে এসে আমাদের 3টে বিষয় মনে রাখতে হবে। প্রথম যে বিষয়টা হচ্ছে আমাদের অবশ্যই প্রার্থনার বেদীতে ফিরে যেতে হবে। প্রার্থনার যজ্ঞবেদীতে ফিরে যেতে হবে। ঈশ্বর যাকবকে বলেছিলেন ফিরে যাও আর সেই কাজ করো যা তুমি আগে করেছিলে। এই যে বলছেন না, তা যা তুমি আগে করেছিলেন, আগে যাকব কী করেছিলেন সেটা আমরা নিজেরা একটু পড়ে নেব। আমি পড়বো না সবটা, কেন সবটা পড়ার মতো এখানে সময় পাবো না। আমরা একটু ছোটো করে বলে দিই। সেই যাকব কী করেছিল, সে তার বাবাকে ভুলিয়ে এসো তার দাদার সে আশীর্বাদটা নিয়েছিল। তখন এসো খুবই তার উপরে বিরক্ত হয়েছিল, ক্রোধান্বিত হয়েছিল, তাকে মেরে ফেলার জন্য চিন্তা করেছিল। তখন যাকবের মা তাকে বলেছিল তুমি এখান থেকে চলে যাও, তোমার মামা লাবনের বাড়িতে গিয়ে থাকো, সেখানে গিয়ে থাকো। সে যখন চলে যাচ্ছিল তখন সে কী করেছিল, একটা জায়গাতে যখন সে শুয়েছিল, সে একটা ইটকে বালিশ করে মাথায় দিয়ে তখন সে দেখেছিল স্বর্গের সিঁড়ি নেমে এসেছে। 28 অধ্যায়টা আমরা পড়ে নেবো। আদি পুস্তক 28 অধ্যায় যদি আমরা পড়ি, সেখানে আমরা এই বিষয়গুলো দেখতে পাবো। 28 অধ্যায় পুরোটা পড়লে খুব ভালো হবে, আমরা দেখে নেবো। কিন্তু তারপরে যে স্বর্গ থেকে সিঁড়ি না যাচ্ছে আসছে, ঈশ্বর তার সাথে কথা বলেছিলেন। ঈশ্বর তার সাথে কথা বলে কি কথা বলেছিলেন এবং তারপরে যাকব কী করেছিলেন সেটা আমি একটু পড়ছি। আমি 18 পদ থেকে পড়ছি। 18 পদ, এই ঘটনা ঘটে যাবার পরে তখন যাকব কী করেছিলেন। পরে যাকব প্রত্যুষে উঠিয়া বালিশের নিমিত্ত যে প্রস্তুত রাখিয়াছিলেন তাহা লইয়া স্তম্ভ রূপে স্থাপন করিয়া তাহার উপর তৈল ঢালিয়া দিলেন। আর সেই স্থানের নাম বৈথেল ঈশ্বরে গৃহ রাখিলেন, কিন্তু পূর্বে নগরের নাম লুজ ছিল। আর যাকব মানত করিয়া ওই প্রতিজ্ঞা করিলেন, যদি ঈশ্বর আমার সহবর্তী হন, আমার এই গন্তব্যপথে আমাকে রক্ষা করেন এবং আহারাত্ম খাদ্য পরিধানাত্ম বস্ত্র দেন, আর আমি যদি কুশলে পিতৃলয় ফিরিয়া আসিতে পাই, তবে সদাপ্রভু আমার ঈশ্বর হইবেন এবং এই যে প্রস্তর আমি স্তম্ভরূপে স্থাপন করিয়াছি ঈশ্বরে গৃহ হইবে, আর তুমি আমাকে যে কিছু দেবে তার দশমাংশ আমি তোমাকে অবশ্য দেবো। এটা কী করেছিল যাকব? তখন ঈশ্বরের কাছে কী করছে, কথাটা দিয়েছিল। তারপর তো চলে গেছিলো সে লাবনের বাড়িতে। সেখানে গিয়ে তো সে ছিল দীর্ঘ বছর। ঈশ্বর আবার তাকে বললেন ফিরে এসো সেই জায়গায়, যে জায়গায় আমি তোমার সাথে দেখা করেছিলাম এবং যে জায়গায় তোমার সাথে আমার কথা হয়েছিল, যে জায়গায় আমি তোমাকে ফিরে আনবো বলেছিলাম, তুমিও এই কথাগুলো দিয়েছিলে আমাকে। সেই জায়গায় তুমি কি করো, সেই জায়গায় আবার তুমি ফিরে এসো এবং ফিরে এসে কী করো, সেই কাজ করো যা তুমি আগে করেছিলে, যা তুমি কথা দিয়েছিলে করবে বলে সেই কাজ করো। আমরা পড়লাম সে কথা কি দিয়েছিল। আমরাও মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, সেই জন্য বললাম না, আমরা হয়তো কোনো এক সময় আমাদের কথা দিয়েছি ঈশ্বরকে, নিজে উৎসর্গ করেছি ঈশ্বরের কাছে নিজেদের, কিন্তু ও আবার আমাদের থামার দরকার আছে, আবার আমাদের তাকে কথা দেওয়া দরকার আছে, আবার আমাদের নিজেদের রিডেডিকেশন করা, উৎসর্গ করার দরকার আছে, তার কাছে ফিরে আসা দরকার আছে। আসল মৌলিক বিষয়ে ফিরে যাওয়া, সেটা হচ্ছে ফিরে গিয়ে সেটাই করা যেটা করণীয়। সেটা হচ্ছে প্রার্থনা করা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ঈশ্বরের জন্য তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত হচ্ছি। ঈশ্বরের জন্য জগৎ থেকে বেরিয়ে আসতে হবে,
জগৎ থেকে বেরিয়ে এসে ঈশ্বরের জন্য ক্ষুধার্ত তৃষ্ণার্ত হওয়া পর্যন্ত আমাকে কী করতে হবে? আমাদের প্রার্থনা করে যেতে হবে সেই যজ্ঞবেদী। দ্বিতীয় যজ্ঞবেদী বিষয়টা হচ্ছে আমাদের অতি অবশ্যই প্রশংসার যজ্ঞবেদীতে ফিরে যেতে হবে। প্রশংসার যজ্ঞবেদীতে আমাদের ফিরে যেতে হবে। আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন যত বেশি আপনি ঈশ্বরের প্রশংসা করবেন, তত বেশি আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন। আমাদের ঈশ্বর গৌরব ও মহিমা ঈশ্বরের গৌরব ও মহিমা করার দরকার আছে। আর নিশ্চয়ই আমাদের ঈশ্বর, আমরা জানি তিনি মহা শক্তিশালী ঈশ্বর, তিনি মহা করুণাময় ঈশ্বর। তাকে আমরা বড় করতে পারি না, তিনি মহাশক্তিশালী ঈশ্বর। কিন্তু যেটা আমরা করি সেটা হচ্ছে যে আমরা আমাদের জীবনে তাকে যখন তার এই প্রশংসা, যখন তার এই মহিমা করছি, তখন আমরা আমাদের জীবনে তাকে বড় করছি, প্রথম স্থান দিচ্ছি, প্রধান স্থান দিচ্ছি। সেটা নিশ্চয়ই আমাদের খুবই দরকার, করণীয় বিশ্বাসী হিসাবে সমস্ত হৃদয়, মন, প্রাণ, শক্তি দিয়ে তার সেবা করা, তার আরাধনা করা, সেটা আমরা জানি। ঈশ্বরে কি হয়? ঈশ্বরের প্রশংসা করার মাধ্যমে ঈশ্বর আমাদের জীবনে যে সমস্ত আশীর্বাদ করেছেন, যা কিছু তিনি আমাদের জীবনে উপকার করেছেন, তার জন্য আমরা তাকে যে উচ্চ মর্যাদা দিচ্ছি সেটা আমরা প্রকাশ করি। হ্যাঁ, এবং সেটা প্রকাশ করার মাধ্যমে ঈশ্বর আমাদের জীবনে একটা বড় অংশে পরিণত হন, প্রধান অংশে, প্রথম অংশে তিনি আমাদের জীবনে পরিণত। অত আমরা তাকে কি করি? আমাদের জীবনের প্রধান অংশ, বড় অংশ দিই। কখন? যখন আমরা সেই কথাগুলো চিন্তা করি, কি আশীর্বাদ, কি অনুগ্রহ, কি দয়া, কি করুণা তার কাছ থেকে পেয়েছি, এবং তার জন্য তার গৌরব, তার মহিমা, তার প্রশংসা করি। সেই গৌরব, মহিমা, প্রশংসা করার বেদিতে আমাদের ফিরে আসতে হবে। তৃতীয়ত হচ্ছে আমাদের অতি অবশ্যই শক্তির যজ্ঞবেদিতে ফিরে যেতে হবে। এই যে শক্তির কথা বলা হচ্ছে, এই শক্তিটা হচ্ছে আমাদের আবার পবিত্র আত্মার জন্য ক্ষুধার্ত হওয়ার দরকার আছে। অর্থাৎ পবিত্র আত্মার শক্তি আমাদের দরকার আছে মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনেরা। আমরা ঈশ্বরের বেদিতে প্রার্থনা ও প্রশংসা করার মাধ্যমে এই পবিত্র আত্মার শক্তি অর্জন করি। আমাদের কাছে পবিত্র আত্মা আছে, পবিত্র আত্মার শক্তি আছে, কিন্তু আমাদের পবিত্র আত্মার শক্তিকে ব্যবহার করতে হবে। পবিত্র আত্মার পরিচালনাকে মেনে নিতে হবে। একটা ছোট ঘটনার কথা বলি। এটি বাইবেল কলেজে একজন নতুন শিক্ষক এসেছেন ক্লাস নেবেন বলে, এবং তাকে একটা গাড়ি উপহার দেওয়া হয়েছে। গাড়িটি তিনি পাওয়ার পরে তিনি চালাতে গিয়ে দেখতে পেলেন কিংবা বুঝতে পারলেন যে এই গাড়িটা এমন একটা গাড়ি, চালাবার জন্য, স্টার্ট করার জন্য ধাক্কা মারতে হবে। ধাক্কা না মারলে গাড়ি স্টার্ট হবে না। এবং সেই জন্য তিনি কলেজে কিছু ছাত্রদের নিয়ে যখনই গাড়ি চালান, ধাক্কা দিতে বলেন, ধাক্কা দেয়, গাড়িটা চলে। তারপর তিনি যেখানে গিয়ে পার্কিং করে, এমন একটা জায়গায় পার্কিং করেন, একটু এরমভাবে জায়গাটা আছে যেন গাড়িটা আস্তে আস্তে গড়িয়ে স্টার্ট নিতে পারে। এইভাবে তিনি গাড়িটাকে চালাচ্ছেন, এবং তার বদলি হয়ে গেল অন্য একটা কলেজে, বাইবেল কলেজে। তার জায়গাতে নতুন একজন শিক্ষক আসলেন, এবং নতুন শিক্ষকটাকে তিনি তার সেই গাড়িটা দিলেন, এবং গাড়িটা দিয়ে তাকে বলছিলেন গাড়ির কি সমস্যা আছে। এবং তখন সেই নতুন শিক্ষকটা সে গাড়ির ডিকিটা খুলে দেখছিল, এবং সে শিক্ষকটা বলল, এই গাড়ির কিন্তু এই সমস্যা আছে, এই গাড়িটা আপনি যতবার চালাবেন কিন্তু আপনাকে ধাক্কা মেরে চালাতে হবে বলে এই বলছে তার জীবনের ঘটনা। তখন যে নতুন শিক্ষকটা, পুরাতন শিক্ষক, ইনি পুরাতন হয়ে গেলেন, গাড়ির বিষয়ে বলছিলেন, তাকে থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে বললেন যে আপনার গাড়ির যে সমস্যা বলছেন ধাক্কা মেরে চালাতে হবে, কিন্তু আমার মনে হয় এই গাড়ির
এইটা হচ্ছে সমস্যা। ওখানে একটা তার লুজ হয়েছিল, খুলেছিল, এবং বললেন এই তারটা লাগালেই আপনার গাড়ি চলবে। এবং কী করলেন, তিনি তারটা লাগালেন, নতুন শিক্ষকটা ডিকিটা বন্ধ করলেন, গাড়িতে গিয়ে বসলেন, স্টার্ট দিলেন, গাড়ি স্টার্ট হয়ে গেল। তখন এই যে পুরাতন শিক্ষকটা সে অবাক হয়ে গেল। 2 বছর ধরে তিনি অযথা কষ্ট করে গেছেন গাড়িটাকে স্টার্ট দেওয়ার জন্য। বিগত 2 বছর ধরে তিনি এইভাবে তার নিজের জীবনে ঝামেলা তিনি পৌঁছেছিলেন। শক্তি সব সময় সেখানে ছিল, কেবলমাত্র একটা খোলা তার তাকে কাজ করার ক্ষমতা থেকে দূরে রেখেছিল। এটা কেন বললাম? এটা এই জন্য বললাম, ঠিক সেই রূপ যখন আমরা ঈশ্বরের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করি, ঈশ্বরের সাথে যখন আমাদের যোগাযোগ থাকে, যখন আবার আমরা ঈশ্বরকে কথা দিই, আমাদের রিডেডিকেশন করি, প্রত্যেকদিন ঈশ্বরকে নিয়ে আমাদের সঙ্গ আরম্ভ করি, সঙ্গ স্থাপন করি, তখন ঈশ্বরের জীবন ও শক্তি আমাদের মধ্যে প্রবাহিত হয়। আমেন। হ্যাঁ, রয়েছে পবিত্র আত্মা উপস্থিত, সেখানে সংযোগ রাখতে হবে, তার খোলা থাকলে হবে না। প্রত্যেক দিন আমাদের সেই ঈশ্বরের সাথে যোগাযোগ রাখা দরকার। যারা ঈশ্বরকে বিশ্বাস করে তাদের মধ্যে ঈশ্বর এক অলৌকিক ক্ষমতা দিয়েছেন, তাদের মধ্যে ঈশ্বরের এক অলৌকিক ক্ষমতা আছে। আমরা যদি দেখি এফেসীয় পুস্তক তার 1 অধ্যায় 19 এবং 20 পদে কী কথা বলে, সে কথা বলে। এফেসীয় পুস্তক তার 1 অধ্যায় 19 এবং 20 পদে বলছে যে, এবং বিশ্বাসকারী যে আমরা, আমাদের প্রতি তাহার পরাক্রমের অনুপম মহত্ব কি, ইহা তার শক্তির পরাক্রমে সেই কার্য সাধনের অনুযায়ী যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন। ফলত তিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন। এই যে পরাক্রমের শক্তি, সেই শক্তি আমাদের দেওয়া হয়েছে। এবং সেই জন্য প্রথম যে বিষয়টা বলা হলো, আমাদের সেই যজ্ঞবেদিতে ফিরে আসতে হবে এবং 3টে বিষয় আমাদের সেই যজ্ঞবেদিতে করতে হবে। সে 3টে বিষয় কি আমরা শুনলাম? প্রথমত প্রার্থনা, দ্বিতীয়ত প্রশংসা এবং তৃতীয়ত পবিত্র আত্মার শক্তি। দ্বিতীয়ত হচ্ছে সে যজ্ঞবেদিতে ফিরে আসা। দ্বিতীয়ত হচ্ছে উই নিড টু পুট অ্যাওয়ে এনি ডিস্ট্রাকশন অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদের জগতে যে সমস্ত উন্মাদজনক বিষয় আছে সেগুলোকে দূর করে দিতে হবে, আমাদের মধ্য থেকে সরিয়ে দিতে হবে। কারণ জগতে তো নই আমরা, জগতে উন্মাদক বিষয় প্রচুর আছে, আমাদের আকর্ষণ করছে, আমাদের টানছে, সেগুলোকে দূর করে দিতে হবে। অর্থাৎ জগতের লোভনীয় জিনিস আর এমন কোনো কিছু যা আমাদের ঈশ্বরের প্রতি দৃষ্টি থেকে সরিয়ে দিচ্ছে, সেগুলো আমাদের মধ্যে থেকে দূর করে দেওয়ার দরকার আছে। বিশ্বাসী, আপনারও ঈশ্বরের মধ্যে জগতে কোনো বিষয় আসতে দেবেন না। কোনো বিষয় যেন না আসে আপনার এবং ঈশ্বরের মধ্যে, সেটা বারণ করে দেওয়া হয়েছে। যদি আমরা দেখি, আমরা জানি সেটা, প্রথম যোহন আমরা জানি তার 2 অধ্যায় সেই 15 থেকে 17 পদে সেই কথা বলা হয়েছে। তোমরা জগৎকে প্রেম করিও না, জগতিস্থ বিষয় সকলও প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। কেন জগতে যে কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এ সকল পিতা হইতে নয় কিন্তু জগৎ হইতে হইয়াছে। আর জগৎও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সেই হচ্ছে অনন্তকাল স্থায়ী। সেই জন্য আপনার মধ্যে, ঈশ্বরের মধ্যে এই জগতের বিষয়গুলো যেন কখনো আসতে দেবেন না। দ্বিতীয়ত হচ্ছে এই বিষয়টাকে নিয়ে দূরে ফেলে দিতে হবে। জগতে যে সমস্ত উন্মাদক বিষয়গুলো আছে, যে পাপ খুব সহজেই আপনাকে বিরক্ত করছে কিংবা বিরক্ত করে, সেই পাপ ফেলে দেন। সেই পাপকে ফেলে দিন, সেই পাপকে ত্যাগ করুন। ঈশ্বরকে সন্তুষ্ট করতে হবে। সেই পাপ থাকলে ঈশ্বরকে সন্তুষ্ট করা যাবে না। যাকব তিনি জানতেন
ঈশ্বরকে কিভাবে সন্তুষ্ট করা যায়। এবং সেই জন্য তিনি কী করেছিলেন? সর্বপ্রথমে যাকব সব ইতর দেবতাদের দূর করেছিলেন। তারপর যাকব তার পরিবারকে বলেছিলেন যে তারা নিজেদের শুদ্ধ করুক, এবং তারপর তিনি বলেছিলেন পাপকে দূর করো, এবং তারপর তাদের পোশাককে পরিবর্তন করতে বলেছিলেন। এই কাজটি করা হচ্ছে, যে পোশাককে পরিবর্তন করা, এই কাজটি করা হচ্ছে অনুতপ্ত হৃদয় দেখানো। যদি আমরা দেখি 2 কোরিন্থীয় 7 অধ্যায়, 2 কোরিন্থীয় 7 অধ্যায় 1 পদ, অতএব প্রিয়তমরা এই সকল প্রতিজ্ঞার অধিকারী হওয়াতে আইসো, আমরা মাংসের ও আত্মার সমস্ত মালিন্য হইতে আপনাদিগকে সূচি করি, ঈশ্বর ভয়ে পবিত্রতা সিদ্ধ করি। এটা হচ্ছে আসল বিষয়, 2 কোরিন্থীয় 7 অধ্যায় 1 পদ। তারপরে যে বিষয়টা হচ্ছে যে আমাদের এই জাগতিক যে সমস্ত উন্মাদ বিষয়গুলোকে দূর করতে হয়, তার মধ্যে তৃতীয় বিষয় হচ্ছে যে সমস্ত ভারী বিষয়গুলি বিশ্বাসী হিসেবে আমাদের নিচে নামিয়ে দিচ্ছে, সেগুলিকে আমাদের ফেলে দিতে হবে। সাধু পৌল সেই কথা বলেছেন, মনে নমনীকৃত হও ও ভালো জিনিসের বিষয় চিন্তা ভাবনা করো। এটাই আমাদের করা উচিত। মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনেরা, ভারী ভারী বিষয়গুলি পাপ না হলেও তবু যদি আমরা সতর্ক না হই, তবে তা কিন্তু পাপে পরিণত হয়ে যাবে। কিন্তু ভারী ভারী বিষয় চিন্তা করার দরকার নেই। সেগুলোকে কী করি? সেগুলোকে আমরা বাদ দিয়ে দিই। কেন? সেগুলো হয়তো আমাদের আরও সময় নিয়ে নিচ্ছে, যার জন্য আমরা ঈশ্বরের সাথে সংযুক্ত হতে পারছি না বেশি সময় দিয়ে। তবে পাপের সম্বন্ধে বলি, কিছু লোক পাপের বাস্তবকে অস্বীকার করে, কিন্তু যারা এই পাপের বাস্তবকে অস্বীকার করে তারা নিজেরাই ফাঁকি দেয়, আর তারা ঈশ্বরকে মিথ্যাবাদী করে। সে কথাই আমরা যদি দেখি 1 যোহন 1 অধ্যায় 8 পদে প্রথম বিষয়টা বলছে, যারা বাস্তবকে অস্বীকার করে তারা নিজেদের ফাঁকি দেয়। সেটা 1 যোহন 1 অধ্যায় 8 পদ যদি দেখি, সেখানে বলছে, আমরা যদি বলি যে আমাদের পাপ নাই, তবে আপনারা আপনাদেরকে ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই। এবং দ্বিতীয় হচ্ছে এরা ঈশ্বরকে মিথ্যাবাদী করে। সেটা আমরা যদি দেখি এই প্রথম যোহন, তা দেখি, যদি আমরা বলি যে পাপ করি নাই, তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। এ তো গেল কিছু মানুষের কথা বললাম। আবার কিছু মানুষেরা পাপকে উপহাস করে। এই যে সমস্ত মানুষেরা পাপকে উপহাস করে, তাদের যদি আমরা দেখি তাদের সম্বন্ধে বাইবেল কী কথা বলছে, তাদের সম্বন্ধে যদি আমরা দেখি, হিতোপদেশ যদি আমরা দেখি তার 14 অধ্যায়, সেখানে তাদের সম্বন্ধে বলা হয়েছে। হিতোপদেশ 14 অধ্যায়ে 9 পদ বলছে, অজ্ঞানেরা দোষকে উপহাস করে। তাদের কি বলা হচ্ছে? অজ্ঞান, কিন্তু ধার্মিকদের কাছে অনুগ্রহ থাকে। আবার অনেকে আছে, নানা ধরনের মানুষ আছে পাপ সম্বন্ধে তাদের মন্তব্য। আবার অনেকে পাপের সম্বন্ধে গর্ব করে। যদি আমরা দেখি যিশায় ভাববাদী পুস্তক যদি আমরা দেখি, সেখানে সেই কথা আমরা দেখতে পাই। যিশায় ভাববাদী পুস্তক তার 3 অধ্যায় যদি আমরা দেখি, 3 অধ্যায় 9 পদ যদি আমরা দেখি, সেখানে বলছে, তাহাদের মুখের আকার তাহাদের বিপক্ষে সাক্ষ্য দিতেছে, সদমের ন্যায় তাহারা আপনাদের পাপ প্রচার করে, গোপন করে না। ধিক তাহাদের প্রাণকে, কেননা তাহারা আপনাদেরই মন্দ করিয়াছে। আবার যদি এটা আমরা নতুন নিয়ম আমরা দেখতে পাই, আমরা যদি দেখি রোমীয় পুস্তক তার 1 অধ্যায় যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই 32 পদে কী কথা বলছে। রোমীয় 1 অধ্যায় 32 পদে বলছে, তাহারা ঈশ্বরের বিচার জ্ঞাত ছিল যে যাহারা এইরূপ আচরণ করে তাহারা মৃত্যুর যোগ্য, তথাপি তাহারা তদ্রূপ আচরণ করে, কেবল তা নয়, কিন্তু তদাচারী সকলের অনুমোদন করে। এই সমস্ত মানুষেরা তাদের বিষয়ে বুঝে। কিন্তু আরেকটা বিষয় যদি আমরা দেখি, যে পাপের প্রতি সবচেয়ে বিপজ্জনক মনোভাব হলো এই যে পাপের যে ভয়াবহতা তা কমিয়ে দেওয়া। এবং নানা ধরনের মানুষেরা আছে যারা এটা করে থাকেন। উদাহরণস্বরূপ যদি আমরা বলি,
যেরকম মনোবিজ্ঞানীরা, জীববিজ্ঞানীরা বা নীতিশাস্ত্র, দর্শনবিদ্যা, এরা সবাই এই যে পাপের যে ভয়াবহতা, এই পাপের ভয়াবহতার কোনো গুরুত্ব তারা দেয় না। কিন্তু যদি বাইবেল আমরা দেখি, বাইবেলে এটাকে পাপ বলছে এবং পাপের যে কী ভয়াবহ বিষয় সেটা বলা আছে। সেই জন্য দ্বিতীয় বিষয় যেটা আমরা শুনলাম, জাগতিক যে সমস্ত উন্মাদনা আছে, সমস্ত পাপের বিষয় পরিণত হবে, সেগুলোকে ফেলে দিতে হবে, কেটে বাদ দিতে হবে, সেগুলোকে দূরে সরিয়ে দিতে হবে। কেন সেগুলো বিশ্বাসী আপনি আপনার সাথে ঈশ্বরের মধ্যে একটা পাঁচিল তৈরি করছে। এবং তৃতীয়ত যেটা বলতে চাই সেটা হচ্ছে ঈশ্বরের কণ্ঠস্বরও আমাদের শুনতে হবে। উই অলসো নিড টু লিসেন ফর দ্য ভয়েস অফ গড। ঈশ্বরের কণ্ঠস্বর শোনার অর্থ কখনো কখনো অপেক্ষা করা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রভুর জন্য অতি অবশ্যই অপেক্ষা করতে হবে। প্রভুর জন্য, তার কণ্ঠস্বর শোনার জন্য, তার রব শোনার জন্য আমাদের কি করা উচিত? আমাদের অপেক্ষা করা উচিত। তার বাক্য, ঈশ্বরের বাক্য কেবলমাত্র আমাদের ধার্মিকতার পথে চলার প্রতীক নয়। নিশ্চয়ই ধার্মিকতার পথে চলার প্রতীক, নিশ্চয়ই, কিন্তু কেবলমাত্র সেটাই নয়, কিন্তু কি এটা জীবনকে সঠিক পথে চলার জন্য সতর্ক করে দেয়। অর্থাৎ জীবনকে সতর্ক করে সঠিক পথে চলার জন্য। সেই ঈশ্বরের বাক্য শোনাটা কতটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে। আসি আমরা সেই জন্য মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা, বাইবেল পড়ি আর বাক্যের কথা অনুযায়ী বাইবেল পড়বো। কেন পড়বো? জ্ঞান অর্জন করবো নিশ্চয়ই, কিন্তু কারণটা কি? বাক্য, যে বাইবেলে যে বাক্য আছে সে বাক্য অনুযায়ী যিশুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে, যিশুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে কাজ করব, কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে হবে কার সাথে? যিশুর সাথে। শুনতে হবে, ঈশ্বরের বাক্য আমাকে শুনতে হবে, শুনে তার কার্যকারী হতে হবে। যাকবের পুস্তক যদি আমরা দেখি, তার 1 অধ্যায় 21 এবং 22 পদে কি কথা বলছে? অতএব তোমরা সকল অসুচিত এবং দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়া দিয়া মৃদুভাবে সে রূপিত বাক্য গ্রহণ করো, যা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে, আর বাক্যের কার্যকারী হও, আপনাদেরকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না। সেই জন্য ঈশ্বরের রব শোনার জন্য অপেক্ষা করতে হবে, বাক্য পড়তে হবে, সেই অনুযায়ী আমাদের কার্য করতে হবে, যিশুর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে। এই যে ঈশ্বরের রব শোনার আমাদের যে শুনতে হবে দরকার, তার দ্বিতীয় হচ্ছে ঈশ্বরের বাক্যে যে সমস্ত উৎসাহজনক কথা আছে, উৎসাহজনক আছে, সেগুলি শুনি। কারণটা কি? কেননা আমাদের ভালো করে বুঝতে হবে আজকে জগতে যে সমস্ত সমস্যা আছে, বিশেষ করে আমরা যে সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, যে সমস্ত রিপোর্ট আমরা শুনছি, আজকের কিন্তু আমাদের আরও বেশি করে উৎসাহজনক কথা শোনার দরকার আছে। উৎসাহ আমাদের পেতে হবে, নিরুৎসাহ তো হলে হবে না। যে কিছু খবর আমরা শুনছি, নিউজ আমরা শুনছি, সব নেগেটিভ। নিরুৎসাহিত হয়ে যাচ্ছি আমরা। সেই জন্য আমাদের খুব দরকার এখন উৎসাহজনক কথা শোনা। বাইবেলে সে উৎসাহজনক কথা আমাদের কী করতে হবে? আমাদের শুনতে হবে, যা আমরা ঈশ্বরের বাক্যে পেয়ে থাকি, বাইবেলে আছে। তাছাড়াও যা আমরা অন্যান্য বিশ্বাসীদের সাক্ষ্যে, তাদের জীবনে যে সাক্ষ্য, টেস্টিমনি, তার থেকে আমরা পেয়ে থাকি। সে বিষয় যদি আমরা দেখি, প্রথম থেসলোনিকেও যদি আমরা দেখি, তার 4 অধ্যায়, প্রথম থেসলোনিকীয় তার 4 অধ্যায় 18 পদ, অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দাও, উৎসাহ দাও, নিরুৎসাহিত করা নয়, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এই যে ঈশ্বরের কণ্ঠ আমাদের শুনতে হবে। তার তৃতীয় বিষয় হচ্ছে ঈশ্বরের নির্দেশ পাওয়ার জন্য শুনি। শুনতে হবে আমাদের। প্রত্যেকদিন ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা প্রার্থনা প্রভু আরম্ভ করি, ঈশ্বরের রব শুনে, বাক্য পড়ে কী নির্দেশ তিনি দিচ্ছেন শুনতে হবে, শুনি। আমাদের জানতে হবে ঈশ্বর আমাদের জীবনকে কোথায় নিয়ে যেতে চান। অনেক সময় ঈশ্বরের বাক্য প্রচার করা ও ঈশ্বরের বাক্য শ্রবণ করার মাধ্যমে ঈশ্বর আমাদের জীবনে কথা বলেন। আমাদের ঈশ্বরের কথা শুনতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আমাদের মধ্যে অনেকে আছেন যাদের বেথেলে ফিরে যাওয়ার দরকার আছে। সেই জায়গায় ফিরে যাওয়া, যে জায়গায়
ঈশ্বর সর্বপ্রথমে আমাদের হৃদয়ে কথা বলেছিলেন। ঈশ্বর যাকবকে বলেছিলেন ফিরে যেতে ও সেখানে থাকতে, বেতেলে ফিরে যেতে ও থাকতে। বেথেল হচ্ছে সেই জায়গার প্রতিনিধি যেখানে আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলি আর ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। ঈশ্বর আপনার ফিরে আসার জন্য অপেক্ষা করছেন, আকাঙ্ক্ষা করছেন। আপনার নিবিড় মনোযোগের জন্য, গভীর সম্পর্কের জন্য, যেখানে আপনি ও ঈশ্বর হাতে হাত দিয়ে একসাথে হাঁটবেন, সেখানে সেই বেথেলে ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছেন। আমাদের আবার ঈশ্বরের সঙ্গে এইরূপ সম্পর্কের দরকার আছে, কেননা ঈশ্বর এইরূপ সম্পর্কই চাইছেন। আরেকটা ঘটনা বলে শেষ করি। মিস্টার বিশ্বাস, যিনি অনুভব করেছেন যে তিনি কানে কম শুনছেন, কানে কোনো সমস্যা আছে, এবং সেই জন্য তিনি কান বিশেষজ্ঞ যে ডাক্তার, সেই ডাক্তারের কাছে গেলেন এবং ডাক্তারকে গিয়ে তার সমস্যার কথা বললেন যে তিনি কানে শুনতে পাচ্ছেন না, কানে সমস্যা আছে। তখন সেই ডাক্তার বিশেষজ্ঞ, যিনি কানের সমস্ত কিছু তার পরীক্ষা করলেন, পরীক্ষা করার পরে তিনি একটা সোনার ঘড়ি হাতে নিলেন। হাতে নিয়ে সে মিস্টার বিশ্বাসের দিকে তুলে বলছেন, এই যে সোনার ঘড়ির টিক টিক আওয়াজটা আপনি শুনতে পাচ্ছেন? সামনাসামনি বসে আছে তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তখন তিনি উঠে চেয়ার থেকে ঘরের মধ্যে যে দরজা বেরিয়ে যায়, সে দরজার কাছে গেলেন। দরজার কাছে গিয়ে ঘড়িটা ধরে বলে, এখন কি শুনতে পাচ্ছেন? তিনি খুব মনোযোগ সহকারে হ্যাঁ পরিষ্কার শুনতে পাচ্ছি বললেন। ঘর থেকে বেরিয়ে গেলেন, পাশের ঘরে গেলেন। পাশের ঘরে গিয়ে চিৎকার করে বলছেন, এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো ডাক্তার ফিরে আসলেন, তার চেম্বারে চেয়ারে বসলেন। মিস্টার বিশ্বাস বসে আছেন। তখন তাকে বললেন, মিস্টার বিশ্বাস, আপনার কানে কোনো রোগ নেই, আপনার কানে কোনো সমস্যা নেই। আপনার সমস্যা হচ্ছে আপনি শোনেন না। এটা হচ্ছে আপনার সমস্যা। মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনেরা, এখন সময় আমাদের ঈশ্বর কি বলছেন তা শোনার মনোযোগ সহকারে, প্রভুর সঙ্গে তাল মিলিয়ে ফিরে আসতে যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আজকের আমরা শুনলাম, আসি আমরা এই পদক্ষেপগুলো আমরা নিজেদের জীবনে গ্রহণ করি। যোগ্য বেদিতে ফিরে আসি, প্রার্থনা করি, প্রশংসা করি, পবিত্র আত্মার শক্তি প্রাপ্ত হই। যে সমস্ত জাগতিক বিষয় আমার ঈশ্বরের মধ্যে, আপনার ঈশ্বরের মধ্যে পাঁচিল সৃষ্টি করছে, ফেলে দেন। ঈশ্বরের রব আসি, আমরা শুনি, আবার ফিরে আসি। যাকব ফিরে গেছিল, আমরাও ফিরে আসি ঈশ্বরের কাছে, ঈশ্বরের যোগ্য বেদিতে ঈশ্বরের আশীর্বাদ পাই। ঈশ্বর আমাদের সবাইকে সেভাবে আশীর্বাদ করুন। আমেন। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই সুন্দর বাক্যের জন্য। আজকে তুমি আমাদের সাথে কথা বলেছ, তোমার রব আমরা শুনেছি, আমাদের তুমি চাইছো আবার তোমার কাছে ফিরে আসার জন্য। হ্যাঁ প্রভু গো, আমরা ভুল করেছি অনেক সময়। প্রভু যিশু, ফিরে আসি তোমার কাছে, তোমার যোগ্য বেদিতে তোমার সাথে কথা বলার জন্য, প্রার্থনায় প্রভু গো, প্রশংসায় প্রভু গো, পবিত্র আত্মার শক্তি পেয়ে প্রভু গো, এবং যে প্রাচীর আমাদের মধ্যে তৈরি হয়েছে জাগতিক বিষয়ের জন্য, সেগুলো যেন সব বাদ দিয়ে দিই প্রভু গো। আর যেন আমরা তোমার রব শুনে সেভাবেই জীবনটাকে যাপন করতে পারি। সে নির্দেশ তুমি দিলে, কেন তুমি আমাদের ভালোবাসো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। অনুগ্রহ করো যেন আমরা তোমার এই বাক্যে বাধ্য হই। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আশা করি একটা গান করবো, গানের সময় আমরা দান সংগ্রহ করি।
ঈশ্বরকে ধন্যবাদ দিই যে দানটা আমরা পেয়েছি, আর সেই দানটা ঈশ্বরের কাছে উৎসর্গ করি, প্রার্থনা করব, তারপরে প্রভুর প্রার্থনা আশীর্বচন দিয়ে শেষ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু, তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই তোমার সমস্ত অনুগ্রহ, দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য। সুন্দর বাক্য আজকে তুমি আমাদের দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই। 2021 সালে ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার 28 তারিখ সুন্দরভাবে তুমি উপাসনা অনুসরণ করতে সাহায্য করলে প্রথম থেকে শেষ পর্যন্ত, সেটা তোমাকে ধন্যবাদ দিই। আমাদের জীবনকে তুমি অনেক আশীর্বাদ করছো, সুস্থ রেখেছো, সুখে রেখেছো, শান্তিতে রেখেছো, আনন্দ রেখেছো, তোমাকে ধন্যবাদ দিই। যা কিছু প্রয়োজন সব তুমি দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই। তোমার সেই দেওয়া দান থেকে কিছু কিছু দান তোমার এই ভাণ্ডারে রেখেছি, তুমি দেখেছো আমাদের হৃদয় মন প্রাণ, তুমি অন্তর্যামী ঈশ্বর। এই দানকে তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো, স্পর্শ করো এবং তোমার গৌরবার্থে তুমি ব্যবহার করো সেইভাবে যেভাবে তুমি চাইছো তোমার রাজ্য প্রতিষ্ঠিত হয়। আমরা তোমার চরণতলে সমর্পিত, আমাদের তুমি গ্রহণ করো, আমাদের তুমি ব্যবহার করো সেইভাবে যেভাবে তুমি চাইছো। যে বাক্য তুমি আজকে আমাদের দিলে প্রভু গো, সেই বাক্য নিয়ে আমরা জীবনযাপন করি, আমাদের জীবনটা যেন তোমার সেই প্রভু যে সাক্ষ্য বহন করতে পারে, তোমার রাজ্য প্রতিষ্ঠা করে সে আশীর্বাদ তুমি আমাদের করো। এভাবে প্রার্থনা করে বলে আমাদের মধ্যে কারো যদি কোনো অসুখ বিসুখ থাকে তাদের তুমি স্পর্শ করো, যিশুর নামে সুস্থতা দান করো। অভাব অনটন থাকে তুমি যিশুর নামে সমস্ত অভাব তুমি দূর করে দাও। দুঃখ কষ্ট তুমি যিশুর নামে দূর করে দাও। চোখের জল তুমি যিশুর নামে মুছিয়ে দাও প্রভু যিশু। অশান্তি দূর করে তোমার শান্তি তুমি দান করো। করোনা ভাইরাস কোভিড-19টাকে তুমি যিশুর নামে ধ্বংস করে দাও। শোনা যাচ্ছে যে সেকেন্ড ওয়েভ আবার ফিরে এসেছে প্রভু যিশু আমাদের ভারতবর্ষের বেশ কয়েকটা রাজ্যে। ও প্রভু যিশু তোমার কাছে বিনতি প্রার্থনা করে বলি, আর যেন ফিরে না আসে, আর কোনো মানুষ যেন আক্রান্ত না হয়। তুমি আমাদের পাপ সকল ক্ষমা করো। এই কোভিড-19 মুক্ত পৃথিবী তুমি আমাদের দাও প্রভু যিশু। সুস্থ রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, আনন্দে রাখো, তোমার গৌরবার্থে ব্যবহার করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা, সমাধান তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গের যেমন পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, তবে তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মা, শান্তি, সৌভাগ্য, আনন্দ আমাদের মিশন মণ্ডলী গৃহমূল্যতে যত বিশ্বাসী ভাই বোন আছেন এবং বিশ্বে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক, আমেন। হালেলুয়া। আসি নিজেদের মাথায় হাত রেখে প্রার্থনা করি। প্রভু যীশু, তুমি আমাকে অনুগ্রহ করো যেন আমি আবার ফিরে আসি তোমার সেই যোগ্য বেদিতে। প্রার্থনা করি, তোমার প্রশংসা করি, আর সেই পবিত্র আত্মার শক্তি পাই। প্রভু গো, আমার মধ্যে এখনও পর্যন্ত যে সমস্ত জাগতিক বিষয় আছে, লোভনীয় বিষয় আছে, যেগুলো তোমার সাথে আমার ভিতরে প্রাচীর সৃষ্টি করেছে, সেগুলো যেন আমি বাদ দিতে পারি প্রভু গো। এবং বিশেষ করে প্রভু যীশু, তুমি আমাকে অনুগ্রহ করো যেন প্রত্যেক দিন তোমার সাথে আমি সম্পর্ক স্থাপন করি। ভোরবেলা তোমার রব শুনে যেন জীবনকে আরম্ভ করতে পারি, সেই বাক্যে যেন বাধ্য হতে পারি, সে আশীর্বাদ তুমি করো। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। এটা সবাইকে বলি, জয় প্রভু যীশুর জয়। সুস্থ থাকো, ভালো থাকো, ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন।